Hello dear student, this is Nur Afrin Jumur from National Ideal School. Today I am going to describe about a class for class 5. আজকে আমি আপনাদেরকে সিন প্যাসেজের উপরে একটি প্যাসেজ নিব যেটা আপনাদের সাজেশনে দেওয়া আছে। বার্ষিক পরীক্ষার সিলেবাসের জন্য একটা ছোট্ট শর্ট সাজেশন আমাদের করা হয়েছিল। সেই শর্ট সাজেশন থেকে আমরা একটা সিন প্যাসেজ পড়ব। সিন প্যাসেজ 1 BNIS হোম স্কুল কর্তৃপক্ষের আয়োজিত এই ক্লাসে আজকে আমরা দেখে নিব সিন প্যাসেজের উপর কি জিনিস আমরা পরীক্ষায় আনসার করতে পারবো। চলো তাহলে দেখে নিচ্ছি আজকের ক্লাসের সিন প্যাসেজ। আজকের গল্পের নাম, আজকের টপিক্সের নাম সৈকতস ফ্যামিলি, যেটা তোমাদের পাঠ্য বইতে ইউনিট 3 লেসন 1-2 ওখানে লেখা আছে। প্যাসেজটা সম্পর্কে আমাদের জানতে হলে একটু প্যাসেজটা আমরা পড়ে নিব। এই প্যাসেজ থেকে তোমাদের 1, 2, 3, 4 চারটে কোশ্চেন আনসার করতে হবে। চারটি কোশ্চেন আনসার করতে হবে, যার মধ্যে প্রথমটা থাকবে তোমার ম্যাচিং কলাম, ওটার সঙ্গে সাবসিডিয়ারি হিসেবে অর হিসেবে একটা ব্ল্যাঙ্কস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যা এখানে লেখা আছে। নেক্সট 3 নম্বরে কোশ্চেন আনসার থাকবে, আর 4 নম্বরে একটা ছোট্ট শর্ট কম্পোজিশন তোমাদের বুদ্ধি মোতাবেক প্যাসেজ থেকে নিয়ে তোমাদের লিখতে হবে। চলো আজকে আমরা একটু গল্পটা দেখে নিই, তারপর এর আনুষঙ্গিক যে প্রশ্ন আছে সেটা আমরা দেখে নিব। সৈকতস ফ্যামিলি ইউনিট 3 লেসন 1-2 সিন প্যাসেজ 1 সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার পরিবারের সঙ্গে বগুড়ার একটা ছোট্ট ফ্ল্যাটে বসবাস করে। তাহলে তার বসবাসের জায়গাটা কোথায়? বগুড়া। সে কোথায় বসবাস করছে? ফ্ল্যাটে তার পিতামাতার সঙ্গে। একটা লাইন থেকে তুমি অনেকগুলো কোশ্চেন শুরুতেই করে নিতে পারবে যদি তুমি একটু ভালো করে বাংলা অর্থটা বুঝে নিতে পারো। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ আ ব্যাংকার। তার বাবা মিস্টার রাশিদুল ইসলাম একজন ব্যাংকার। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। বাবা ব্যাংকার, কিন্তু অবসর সময় তিনি কি করেন? গল্প লেখেন এবং গান শোনেন। সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মা হচ্ছে মিসেস মনোয়ারা ইসলাম। শি ইজ আ হাউসওয়াইফ। সে একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, অবসর সময়ে, শি এনজয় সি, তিনি সেলাই করতে পছন্দ করেন। শি মেক্স ড্রেসেস, তিনি অনেক নতুন নতুন পোশাক তৈরি করেন। শি অফেন গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, এবং প্রায় সময় তিনি এই ড্রেস বানানোর জন্য বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের কাছ থেকে বিভিন্ন ফরমাইশ পেয়ে থাকেন। অর্ডার মানে হচ্ছে ফরমাইশ, মানে মানুষ যদি কোনো প্রোডাক্টসের জন্য কাউকে বলে থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা অর্ডার বলে থাকি। তাহলে এই অংশটা থেকে আমরা জানতে পারলাম সৈকত বগুড়ায় বসবাস করে, তার বাবার নাম রাশিদুল ইসলাম এবং তিনি একজন ব্যাংকার। তার অবসর সময়ে তিনি গল্প লেখেন, গান শোনেন। সৈকতের মা মিসেস মনোয়ারা ইসলাম, তিনি একজন গৃহিণী, কিন্তু অবসর সময়টাও তিনি উপভোগ করেন কিভাবে? সেলাই করে। সিউইং মানে সেলাই করা। এবং যখন এই সেলাইগুলো তিনি প্রতিবেশীদের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে ফরমাইশ নিয়ে এটা কমপ্লিট করেন, তখন তিনি এটাতে আরও বেশি উপভোগ করেন এই কাজটা করতে। এখন আমরা এখানে দেখব সৈকতের কিছু নিজস্ব পছন্দ। সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত ক্লাস 5-এ পড়াশোনা করে। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে খুব ভালো একজন ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে চায় তার ইংলিশের কিছুটা উন্নতি হোক, এবং এই কারণেই এই উন্নতিটা করার জন্য সে কী করে? প্রতিদিনে দেখো, সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, প্রায় ডেতে সে টিভিতে কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুকস, এছাড়াও ইংরেজি বইও পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, বই পড়তে তার অনেক ভালো লাগে, তবে বিশেষ করে সে প্রাণীদের বইগুলো বেশি পড়ে। এর মধ্যে আবার বাঘ এবং সিংহের গল্পটা তার বেশি ভালো লাগে। তাহলে এই গল্প থেকে আমরা সৈকতের ফ্যামিলি সম্পর্কে একটা আইডিয়া পেলাম, যেখানে লেখা আছে সৈকতের বাবা কি, সৈকতের মা কি, সৈকত কী করতে পছন্দ করে। এই পুরো প্যাসেজটা যখন তোমার পড়বে, পুরো প্যাসেজের লাইন থেকে যখন কোশ্চেন আনসারগুলো করবে, নিজে থেকেই ট্রাই করবে, তখন যে কোনো প্রশ্নের উত্তর লিখতে তোমার সুবিধা হবে। বলেছিলাম যে এই প্যাসেজ থেকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 চারটি প্রশ্নের আনসার তোমাকে করতে হবে। 1 নাম্বারটা ম্যাচিং কলাম, একটু তোমরা দেখে নিলেই পারবে কলামের অংশটা কীভাবে আসে। নাম্বার 2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটার একটা নমুনা আমি তৈরি করেছি তোমাদের জন্য। একের একটা অথবা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেটা একটা নমুনা দেখাচ্ছি তোমাদেরকে। অর যেমন রাইট ওয়ান অফ দ্য ওয়ার্ডস দ্যাট কমপ্লিটস ইচ সেন্টেন্স,
মানে প্রত্যেকটা বাক্যে তোমাকে একটা শব্দ লিখতে হবে, যাতে করে ওই শব্দটা দিয়ে তুমি পুরো বাক্যটাকে কমপ্লিট করতে পারো। যেমন এখানে কিছু অপশন দেওয়া থাকবে, ব্রাইট, স্টাডি, ফ্যামিলি, লিভস, ডাল, মিউজিক, ব্যাংক, সিউইং। এখন এই শব্দগুলোর মধ্যে অতিরিক্ত কিছু শব্দ দেওয়া আছে, যেমন এখানে 8টা দেওয়া আছে, তোমাকে 5টা ফিল আপ করতে হবে, বাকি 3টা তোমার বাড়তি। তোমাকে লাইনগুলো পড়ে প্যাসেজের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে কোন লাইনটা তোমার জন্য, কোন শব্দটা তোমার জন্য এখানে হচ্ছে না। যেমন প্রথম শব্দটা আছে সৈকতস ফাদার ওয়ার্কস ইন আ, সৈকতের বাবা কাজ করে কোথায়? এখানে যে অপশনগুলো দেওয়া ছিল আমরা প্যাসেজ থেকে পড়ে নিয়েছিলাম, সৈকতের বাবা কি করে? সৈকতের বাবা একজন ব্যাংকার, সো তার কাজের জায়গাটা হবে ব্যাংক। সৈকতস ফাদার ওয়ার্কস ইন আ ব্যাংক। তাহলে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উত্তরটা লিখে নিতে পারি, প্রথমটা কি হবে? ব্যাংক। বি নাম্বারে দেখে নিচ্ছি, সৈকতস ফ্যামিলি ড্যাশ ইন আ ফ্ল্যাট। সৈকতের পরিবার একটা ফ্ল্যাটে কী করে? ফ্ল্যাটে মানুষ কী করে? অবশ্যই বসবাস করে। তাহলে বসবাসের ইংরেজি এখানে কোথায় আছে? লিভস। যেহেতু সৈকতস ফ্যামিলি, এখানে আমরা লিখব লিভের সঙ্গে এস করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে। নাম্বার সি, মিস্টার ইসলাম ইজ ফন্ড অফ। মিস্টার ইসলামের কী পছন্দ? মানে তিনি অবসর সময় কী করতে পছন্দ করতেন? দুটো পছন্দ লেখা ছিল, একটা ছিল স্টোরিজ, তিনি লিখতে পছন্দ করতেন, আর একটা ছিল তিনি গান শুনতে পছন্দ করেন। এখানে আমাদের অপশনে দেখা যাচ্ছে মিউজিকটা আছে, তো আমরা এখানে লিখে দিব মিস্টার ইসলাম ইজ ফন্ড অফ মিউজিক। অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখে নিবে, তারপরে CW to SW করবে, তোমাদের সুবিধার জন্য লিখে নিতে হবে। মিসেস মনোহরা ইসলাম লুকস আফটার হার। মনোহরা ইসলাম একজন গৃহিণী ছিলেন। লুকস আফটার মানে দেখাশোনা করা। তিনি কি দেখাশোনা করতেন? তার পরিবারকে দেখাশোনা করতেন। তাহলে ডি নাম্বার আনসার আসবে ফ্যামিলি। ই নাম্বার, সৈকত ইজ আ ড্যাশ স্টুডেন্ট। সৈকত কেমন স্টুডেন্ট ছিল? একদম প্রথম লাইনে লেখা ছিল, দেখো দ্বিতীয় সেকেন্ড প্যারার প্রথম লাইনে, সৈকত ইজ ইন ক্লাস 5, হি ইজ আ গুড স্টুডেন্ট। এখানে আমাদের গুড নেই, তো গুডের সঙ্গে তুমি মিলিয়ে বলতে পারো ব্রাইট স্টুডেন্ট। গুডের সঙ্গে মিলিয়ে আমরা বললাম ব্রাইট স্টুডেন্ট। তাহলে ব্ল্যাঙ্কসটা হয়ে গেল। তোমরা খাতায় সুন্দর করে ব্ল্যাঙ্কসটা অপশন দিয়ে পুরো বাক্যে উত্তরটা লিখবে। এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বরে ট্রু ফলস থাকে। তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ো, ট্রু ফলসটা তোমরা আনসার করতে পারবে, আশা রাখি করতে পারবে একটু ভালো করে পড়লে। কোশ্চেন আনসারগুলো আমরা আজকে সলভ করব, দেখব কোশ্চেন আনসারে কী কী প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা লেখা আছে হোয়ার ডাজ সৈকত কাম ফ্রম। সৈকত কোথা থেকে এসছে? হোম ডাজ সৈকত লিভ উইথ। সৈকত কার সাথে বসবাস করে? একদম ইজি কোশ্চেন, যেখানে আমি প্রথমে বলছিলাম সৈকত তার পিতামাতার সঙ্গে বগুড়ায় বসবাস করে, এবং এখানে বলেছিল কার সঙ্গে বসবাস করে। তাহলে এই একটা লাইন থেকে আমরা দুটো উত্তর পাচ্ছি, সৈকত বগুড়ায় থাকে এবং তার পিতামাতার সঙ্গে থাকে। তুমি এই উত্তরটা যদি লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো, সৈকত, যেহেতু ডাজ লিখে আছে আমরা কামের সঙ্গে মূল ভার্বটার সঙ্গে একটা এস করব। সৈকত কামস ফ্রম, তার দেশের বাড়ি কোথায় ছিল? বগুড়া। তাহলে আমরা লিখে দিলাম বগুড়া। যে কোনো ডিস্ট্রিক্ট, যে কোনো দেশের নাম ক্যাপিটালে লিখতে হবে, ক্যাপিটালে লিখে দিতে হবে। এরপর বলছে হোম ডাজ সৈকত লিভ উইথ। সৈকত কার সঙ্গে বসবাস করতো? আমরা পড়েছি প্রথম লাইনে সৈকত তার পিতামাতার সঙ্গে বসবাস করতো। তাহলে সৈকত লিভস, এখানেও তোমাকে এস বাই এস করতে হবে, বিকজ ডাজ আছে। যখন ডাজ থাকবে কোশ্চেনে তখন তোমাকে মূল ভার্বের সঙ্গে এস অথবা ইএস করতে হবে। সৈকত লিভস, বসবাস করে, উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সঙ্গে। জানি তোমরা উত্তরগুলো লিখতে পারবে, তারপর লিখে দেওয়া যে তো এটা তোমাদের জন্য হেল্প হবে। চাইলে তুমি অন্যভাবেও লিখতে পারো, সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে তুমি অন্যভাবেও লিখতে পারো। হাউ ডু সৈকতস প্যারেন্টস পাস দেয়ার লেজার। লেজার মানে হচ্ছে অবসর সময়। সৈকতের পিতামাতা কী করে তার অবসর সময়টা কাটায়? তা আমরা লিখেছি, দেখো ফ্রি টাইমে সৈকতের বাবা গল্প লিখেন আর হচ্ছে গান শোনেন। আর সৈকতের মা কী করেন? সৈকতের মা তিনি একজন হাউসওয়াইফ, যদিও তিনি অবসর সময় সেলাই করেন। তাহলে আমরা এক বাক্যে লিখতে পারি অবসর সময় ইন ফ্রি টাইম। সহজ করে তুমি উত্তরটা লিখে দিবে, যাতে করে তোমার প্রশ্নের উত্তরটা এক নজরেই মনে হয় সকল ইনফরমেশন আছে। ইন ফ্রি টাইম সৈকতস ফাদার রাইটস স্টোরিজ। বলেছিলেন উনি গল্প লেখেন অ্যান্ড কী করেন? মিউজিক শোনেন।
and listens to music. তাহলে মা কি করেন? And his mother enjoys sewing. সেলাই করতে পছন্দ করে। তাহলে সৈকতের সম্পর্কে চলে গেল, সৈকতের বাবা মায়ের কথা চলে গেল। এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা চলে যাচ্ছি। ওপরে অংশটা মুছে দিচ্ছি, আশা করছি তোমরা সেই অংশটা, ওপরে অংশটা মুছে দিচ্ছি। এরপরে তোমরা 3-এর সি ডি ই এই উত্তরগুলো আমরা এর সঙ্গে দেখে নিব। Why do friends and neighbors come to সৈকত's mother? সৈকতের মায়ের কাছে তার বন্ধু বান্ধবেরা কিংবা তার প্রতিবেশীরা কেন আসতো? এখানে প্যাসেজ ছিল যে সৈকতের মা সেলাই করতে পছন্দ করতো, তাই তার বন্ধু বান্ধব প্রায় সময় অর্ডার নিয়ে তার মায়ের কাছে আসতো, অর্ডার নিয়ে মায়ের কাছে আসতো। মা হোমওয়ার্ক হাউসওয়াইফের পাশাপাশি যে কাজ করতেন এটাকে মা এনজয় করতেন। তাহলে চলো মায়ের কথাটা লিখে ফেলি। দ্য ফ্রেন্ডস, if friends and neighbors এখানে দেখো কাম লেখা আছে, বিকজ দুটো নাউন যখন আমরা ইউজ করব তখন মূল ভার্বটা কখনো পরিবর্তন হয় না, যা থাকবে হয় প্রেজেন্টের যে মূল ভার্ব আছে সেটাই লিখতে হবে, নয়তো তোমাকে পাস্টের মূল ভার্ব করতে হবে। তাহলে দ্য ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স কাম টু, প্রশ্ন লেখা ছিল সৈকত's মাদার, আমরা সৈকত's মাদার লিখে দিলাম। কাম টু সৈকত's মাদার, সৈকতের মায়ের কাছে আসতো কিসের জন্য? টু গিভ অর্ডার, অর্ডার দেওয়ার জন্য। তুমি চাইলে এটাকে লিখতে পারো টু মেক ড্রেসেস, সেটা লিখলেও হবে, যে ড্রেস তৈরি করার জন্য টু মেক ড্রেসেস সেটা লিখলেও হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ডি নাম্বারে চলে যাচ্ছি। নাম্বার ডি নাম্বার লেখা আছে হোয়াট ডাজ সৈকত ওয়ান্ট, সৈকত কি চায়? হোয়াট ডাজ হি ডু টু ডু সো, এই যে তার যে চাওয়াটা, এই চাওয়াটা পরিপূর্ণ করার জন্য সে কি করে? আমরা পড়েছিলাম লাস্ট অংশে, দেখো যে সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সৈকত তার ইংলিশের উন্নতি করতে চায়, আর এর জন্য সে কী করে? সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, এটাও সে করে। এছাড়াও হি অলসো রিডস ইংলিশ বুকস, সে ইংরেজি বইও পড়ে। এখন আমরা এই দুটোকে মিলিয়ে আমরা লিখতে পারি, প্রথমে সৈকতের চাওয়াটা লিখবো যে সৈকত কী করে? সৈকত তার ইংলিশের উন্নতি চায়। লিখে নিই, সৈকত ওয়ান্টস টু, এখানেও এস লিখলাম কারণ এখানে দেখো সৈকতের সঙ্গে ডাজ লেখা আছে, প্রশ্নে ডাজ লেখা থাকলে মূল ভার্বের সঙ্গে এস করতে হবে। ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজির উন্নতি করতে চায়। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তর। এটার সঙ্গে যে সাপোর্টিভ কোশ্চেন আছে সেটা লেখা আছে, এটার জন্য সে কি করে? হোয়াট ডাজ হি ডু টু ডু সো, আমরা পড়েছিলাম সে এটার জন্য কি করে? কার্টুন দেখে, ইংরেজি বই পড়ে। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, প্রতিদিনই সে এটার জন্য কার্টুন দেখে, অবশ্যই ইংলিশের কার্টুনগুলো দেখে থাকে। হি অলসো রিডস ইংলিশ বুক, এর পাশাপাশি সে প্রতিদিনই ইংরেজি বইটাকে পড়ার চেষ্টা করে। হি অলসো রিডস ইংলিশ বুক। ই নাম্বার, হু আর সৈকত's প্যারেন্টস, হু আর বলতে সৈকতের বাবা মা কে, তার নামটা আমাকে লিখতে হবে। তাহলে সৈকত's the name of সৈকত's father মিস্টার রাশেদুল ইসলাম। ইনফরমেশন আরও লিখতে বলেছে হোয়াট আর দে, মানে তারা কী করে। তাহলে রাশেদুল ইসলাম কী ছিল? হি ইজ আ ব্যাংকার। এবার মায়েরটা লিখব,
দ্য নেম অফ সৈকতস মাদার, মিসেস মনোয়ারা ইসলাম। তিনি কি ছিলেন? তিনি একজন হাউসওয়াইফ ছিলেন। শি ইজ হাউসওয়াইফ। পাঁচটা প্রশ্ন থেকে আমরা মোটামুটি অনেক ইনফরমেশন জানলাম। আর যেহেতু প্রশ্ন 6টা থাকে, এখানেও তোমাদের 6টা প্রশ্ন দেওয়া আছে। যেমন হু ইজ মিস্টার ইসলাম, এখানেও 6টা প্রশ্ন দেওয়া আছে। 6টা প্রশ্নের জন্য আমরা লাস্ট কোশ্চেনের আনসারটা লিখে নিচ্ছি। দেন আমরা শর্ট কম্পোজিশন একটু শর্ট করে 5 বাক্যের মধ্যে শিখে নিব। এফ নাম্বারটা দেখে নিচ্ছি। এখানে একটাই প্রশ্ন লেখা আছে, মিস্টার ইসলাম কে? সহজ একটা উত্তর, মিস্টার ইসলাম। যেহেতু মিস্টার বোঝা গেল উনি একজন পুরুষ, মিস্টার ইসলাম ইজ সৈকতস ফাদার, এটুকু লিখলেই চলবে। ছোট্ট একটা ইনফরমেশন। কখনো প্রশ্ন এরকম বড় 2টো করেও আসতে পারে, একটাও আসতে পারে। তোমার প্যাসেজ বুঝে তোমাকে উত্তর লিখতে হবে। তো আজকে 4 নাম্বার যেটা আছে শর্ট কম্পোজিশন, যেখানে তোমাকে অ্যাটলিস্ট 5 সেন্টেন্স লিখতে হবে। তুমি চাইলে 5টা 6টা 7টা বাক্য লিখতে পারো। এটা ছোট্ট করে আমি অংশটা দেখিয়ে দিচ্ছি যে তুমি কি করে ফরম্যাটটা ফিল আপ করে কম্পোজিশনটা লিখবে। কম্পোজিশন লেখার সময় অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে প্যাসেজ থেকে টোটালি তুলে দেওয়া যাবে না, ফুললি তোলা যাবে না, ওটার সাথে মিলিয়ে সামঞ্জস্যপূর্ণ কোনো উত্তর তোমাকে লিখতে হবে। তাহলে চলো নাম্বার 4টা একটু দেখে নিই। 4-এর একটা টাইটেল লিখতে হবে। দেখো, ইনভার্টেড কমার মধ্যে তোমাকে একটা নাম দেওয়া হয়েছে, রাইট আ শর্ট কম্পোজিশন অন ইয়োর লেজার। লেজার মানে হচ্ছে অবসর সময়। তাহলে তোমার অবসর সময় নিয়ে তুমি কিছু একটা কম্পোজিশন লিখবে, যেখানে কিছু ক্লু দেওয়া আছে। এই ক্লুগুলোর, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে এটা তোমাকে সাহায্য করবে এটা লেখার জন্য। তাহলে আমি প্রথমেই লিখে নিব মাই লেজার, আমার অবসর সময়। আমার অবসর সময়টা আমি কীভাবে কাটাই, তুমি যদি মনে করো তুমি বানিয়ে লিখতে পারছো না, অ্যাজ ইউজুয়াল তুমি সৈকতের কাছ থেকে অনেক কিছু হেল্প নিতে পারো। যেমন সৈকত বই পড়তে পছন্দ করে, সে টিভি দেখতে পছন্দ করে, এগুলো তুমি অবসর সময় নিতে পারো। প্রথম প্রশ্ন আছে হোয়াট আর ইউ, তুমি কি? তুমি কি এটা লিখতে গেলে আগে তোমার পরিচয়টা একটু বলতে হবে। সাপোজ তুমি লিখলে আই অ্যাম মারিয়া, যদি ছেলে হও ছেলেদের নাম ইউজ করবে। অ্যান্ড আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র অথবা ছাত্রী অফ ক্লাস 5। দেখো একটা বাক্যে কতগুলো ইনফরমেশন চলে আসলো। আমার নাম আসলো, আমার ক্লাস আসলো, এবং আমি যে একজন শিক্ষার্থী সেটাও আমার পরিচয় চলে আসলো। হোয়েন ডু ইউ গেট ইউর লেজার, এখন অবসর সময়টা তো আমরা সবসময় পাই না। অবসর সময়টা তুমি কখন পাও? স্কুল থেকে ফেরার পরে, অথবা বিকেল, অথবা সন্ধ্যায়। তাহলে আমরা লিখতে পারি আফটার রিটার্নিং ফ্রম স্কুল স্কুল থেকে ফেরার পর আই গেট সাম, আমি কিছুটা অবসর সময়, কিছুটা আই গেট সাম লেজার টাইম। তুমি লিখতে পারো আই এনজয় মাই লেজার টাইম। এখন এই লেজার টাইমে তুমি কী করো? অ্যান্ড হোয়াট ডু ইউ মেইনলি ডু দেন, ওই সময়টা তুমি কী করো? অ্যাট দ্যাট টাইম, ওই সময়টায় আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, অবসর সময়টা আমি একটু খেলাধুলা করি। করতেই পারে, কারণ এটা তো স্বাস্থ্যের জন্য ভালো, একটু তো করতেই হবে। উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড সামটাইমস ডু গার্ডেনিং, মাঝে মাঝে বাগানও করি। সামটাইমস ডু গার্ডেনিং। তাহলে আমি দুটো লিখেছি, যে অবসর সময় আমি হয়তোবা মাঝে মাঝে বন্ধুদের সাথে খেলা করি, অথবা আমি গার্ডেনিং করি। এখন আরেকটা প্রশ্ন আছে, হোয়াট এলস ডু ইউ লাইক অ্যান্ড হাউ ডাজ ইট হেল্প ইউ। প্রশ্নে লেখা আছে এছাড়াও কি তুমি আরও কোনো কাজ করো যেটা তোমার ভালো লাগে, এবং এটা তুমি কেন করো, এটা তোমাকে কীভাবে সাহায্য করে। তুমি অ্যাড লিখতে পারো এছাড়াও ইংরেজি কি বিসাইডস, এছাড়াও আই লাইক টু ওয়াচ টিভি, আমি সৈকতের কাছ থেকে নিচ্ছি যাতে লেখাটা সহজ হয়। আই লাইক টু ওয়াচ টিভি এভরিডে
না লিখলেও সমস্যা নেই, এভরিডে তুমি শুধু লিখতে পারো বিসাইডস আই লাইক টু ওয়াচ টিভি এভরিডে। কেন দেখতে পছন্দ করো সেটা তোমাকে লিখতে হবে। কেন দেখতে পছন্দ করো? বিকজ ফ্রম টিভি আই ক্যান নো, আমি জানতে পারি বিশ্বের সারা সব কিছু সম্পর্কে। বিকজ ফ্রম টিভি আই ক্যান নো থিংস অ্যাবাউট দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্ব সম্পর্কে তুমি জানতে পারছো। সো এটা একটু আমরা রিডিংটা দেখে নিই ঠিকঠাক আছে কি না। আই অ্যাম মারিয়া, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 5। আফটার রিটার্নিং ফ্রম স্কুল থেকে ফেরার পথে আই গেট সাম, ফেরার পরে আই গেট সাম লেজার টাইম, কিছুটা অবসর সময় আমি পাই। অ্যাট দ্যাট টাইম আই প্লে উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড সামটাইমস ডু গার্ডেনিং। এখন প্যাসেজে লিখেছি আমি বাগানও করি, প্যাসেজে লিখেছি আমি বন্ধুদের সঙ্গে খেলি। আমরা নিজেরাও খেলার চেষ্টা করব, নিজেরাও বাগান করব, যেটা দুটোই স্বাস্থ্যের জন্য ভালো, দুটোই মনের জন্য ভালো। বিসাইডস আই লাইক টু ওয়াচ টিভি এভরিডে, এছাড়াও আমার আরও অনেকগুলো শখ আছে। একটা যেমন আমি টিভি দেখি প্রতিদিনই। এই টিভি দেখার পেছনে আমার একটা কারণ হচ্ছে আমি যখনই কোনো শিক্ষামূলক জিনিস, কোনো প্রোগ্রাম দেখি, এটা দেখার পরে আমি সারা বিশ্বের বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারি। এই জন্য লাস্ট লাইনে আমি লিখেছি বিকজ ফ্রম টিভি আই ক্যান নো মেনি থিংস অ্যাবাউট দ্য হোল ওয়ার্ল্ড। তাহলে পুরো প্যাসেজটা যখন আমরা পড়লাম, পুরো প্যাসেজ থেকে আমরা জানতে পারলাম একটা তোমার ব্ল্যাঙ্কস আসবে, কোশ্চেন আনসার আসবে, কম্পোজিশন আসবে। এখন এই পুরোটা চেক করে তোমাদের আজকে যেটা লিখে দিলাম সেই অংশ থেকে তোমাদের একটা সিডাব্লিউ থেকে এসডাব্লিউ করতে হবে। এসডাব্লিউ নাম্বার খাতায় তোমরা লিখবে 22, ক্লাস নাম্বারও 22। সিডাব্লিউ টু এসডাব্লিউ করবে। সিডাব্লিউ টু এসডাব্লিউ প্রথমে ছিল ব্ল্যাঙ্ক স্টার, এরপরে কোশ্চেন আনসার, এরপরে ছিল কম্পোজিশন। আশা করি তোমাদের করতে একটুও কষ্ট হবে না। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই মিসকে জানাবে, আর নেক্সট টাইম অবশ্যই তোমাদের নতুন কোনো টপিকস নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।